হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিষ্ণুদের টপ্পা ঠুংরি কবিতা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে আমি টপ্পা ঠুংরি কবিতা থেকে অনেক নোটস তোমাদের দিয়েছিলাম। সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলোর লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর আমার এই ভিডিওগুলি দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে। তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আজকের প্রথম প্রশ্ন, টপ্পা ও ঠুংরি শব্দ দুটির অর্থ লেখো। কোন কারণে কবিতায় এটি ব্যবহৃত হয়েছে? উত্তর হবে, ছোট্ট ছোট্ট বৈঠকি সঙ্গীতকে টপ্পা বলে। বাংলা সাহিত্যে নিধুবাবুর টপ্পা বিখ্যাত। যথা, নানান দেশে নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা। হিন্দি টপ্পা শব্দ থেকে টপ্পা কথাটি বাংলায় এসেছে। আর ঠুংরি হলো 4 মাত্রার ছন্দময় সঙ্গীত। বিষ্ণুদেব আলোচ্য কবিতায় টপ্পা ঠুংরির মেজাজ আছে বলে আলোচ্য কবিতার নাম দেওয়া হয়েছে টপ্পা ঠুংরি। এই কারণে নামকরণে আলোচ্য শব্দযুগল ব্যবহৃত হয়েছে। পরের প্রশ্ন, কবি বিষ্ণুদে কত সালে জন্মগ্রহণ করেছিলেন? উত্তর হবে, কবি বিষ্ণুদে 1909 খ্রিস্টাব্দে মাতুলালয়, টেমার লেন, কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বিষ্ণুদের আদিনিবাস কোথায় ছিল? উত্তর হবে, কবি বিষ্ণুদের আদিনিবাস পাতিহাল গ্রাম, হাওড়া জেলা, পৈতৃকবাস 13 নং কলেজ স্কোয়ার। এরপরের প্রশ্ন, বিষ্ণুদের রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর হবে, কবি বিষ্ণুদের রচিত দুটি কাব্যগ্রন্থের নাম চোরাবালি, পূর্ব লেখো। পরের প্রশ্ন, বিষ্ণুদের প্রথম মুদ্রিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হবে, বিষ্ণুদের রচিত প্রথম মুদ্রিত কাব্যগ্রন্থের নাম উর্বশী ও আর্টেমিস। পরের প্রশ্ন, পিতৃকাটোর আকস্মিক ঘূর্ণি কথাটির অর্থ লেখো। উত্তর হবে, বেহালা বাদকের সুরের মূর্ছনা হল কথাটির অর্থ। এরপরের প্রশ্ন, পিলু বারোয়া কি? উত্তর হবে, পিলু বারোয়া একটি রাগিনী। পরের প্রশ্ন, লাগডার শব্দটি দ্বারা কবি কি বুঝিয়েছেন? উত্তর হবে, বড়বাজারের বিচিত্র শব্দধ্বনি তরঙ্গিত অথচ একটানা কঠিন কর্কশ শব্দের অস্তিত্ব বোঝাতে কবি লাগডার আওয়াজ কথা দুটি ব্যবহার করেছেন। এরপরের প্রশ্ন, আশার ছলনে ভুলি চরণাংশটি কোন কবি রচনা? উত্তর হবে, উদ্ধৃত চরণাংশ কবি মধুসূদন দত্তের রচনা। লাস্ট প্রশ্ন, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও কাব্য চরণের উৎস লেখো। উত্তর হবে, রবীন্দ্রনাথ লিখিত কবিতা চরণ কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। স্টুডেন্টস, আজ অতি সংক্ষিপ্ত এই 10টি প্রশ্নই আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো তোমরা যদি আমার এই শর্ট কোশ্চেন অ্যান্সার বলো বা বড় কোশ্চেন অ্যান্সারই বলো, যদি পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে। আজ এখানেই রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।